ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইস্যুতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে ৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সংশ্লিষ্টদের বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বিদ্রোহীদের মধ্যে মাত্র ৭ জন জয় পেয়েছেন। তবে তাদের অংশগ্রহণে ভোট বিভক্ত হওয়ায় অন্তত ২১টি আসনে বিএনপি জোটের প্রার্থীরা পরাজিত হন। এসব আসনের মূল সুবিধা নেয় বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের জোটসঙ্গীরা। ব্রাহ্মণবাড়িয়া ২, কুমিল্লা ৭, কিশোরগঞ্জ ৫ ও ময়মনসিংহ ১ সহ কয়েকটি আসনে বিদ্রোহীরা সরাসরি জয় পান। অন্যদিকে নীলফামারী ৪, সিলেট ৫, নোয়াখালী ৬, পাবনা ৩ ও ৪, রংপুর ৩, গাইবান্ধা ৫, নির্মাণের বক্স KSM যশোর ২ ও ৫, নড়াইল ২, ঢাকা ১২ সহ ২১টি আসনে ভোট বিভক্তির সুযোগ নিয়ে জয়ী হন জামাত বা তাদের জোট প্রার্থীরা। তবে বিদ্রোহ সত্ত্বেও প্রায় ৫০টি আসনে জয় ধরে রাখতে সক্ষম হয় বিএনপি ও তাদের জোটসঙ্গীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্রোহী প্রার্থী ইস্যুতে সময়মতো সমঝোতা না হওয়া এবং সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি এই ক্ষতির প্রধান কারণ।